মোস্তাফিজুর রহমান আইপিএল খেলতে পারবে না। কারণ কি? কারণ তাকে কার্যকর বয়কট করা হয়েছে। এটা শুধু একজন ক্রিকেটারের বিষয় না, এটা একটা বড় প্রশ্নের শুরু। দিন যত যাচ্ছে ভারত নামের এই রাষ্ট্রটি আমাদের জন্য শুধু প্রতিবেশী নয়, বরং একটি কৌশলগত চ্যালেঞ্জ হয়ে উঠেছে। দুঃখের বিষয় হচ্ছে আমাদের দেশের এক শ্রেণীর মানুষ এখনো মনে করে সব সমস্যার সমাধান শুধু চেতনা দিয়ে হবে। চেতনা দরকার, অবশ্যই দরকার, কিন্তু চেতনা দিয়ে কি সীমান্ত রক্ষা করা যায়? চেতনা দিয়ে কি আকাশ, সাগর, সাইবার জগৎ নিরাপদ রাখা যায়? এক সময় ওসমান হাদি বলেছিলেন, ঘাস খেয়ে হলেও অস্ত্র তৈরি করো, আত্মনির্ভর হতে হবে। এর মানে যুদ্ধ চাওয়া না, এর মানে আগ্রাসন না, এর মানে নিজের নিরাপত্তা নিজেকে নিশ্চিত করার সক্ষমতা। আজকে দুনিয়ায় সার্বভৌমত্ব মানে শুধু পতাকা আর স্লোগান না, সার্বভৌমত্ব মানে প্রতিরক্ষা প্রযুক্তি, সামরিক সক্ষমতা, নিজস্ব কৌশলগত শক্তি। কিন্তু আমাদের বুদ্ধিজীবীদের বড় একটা অংশ এখনো অতীতের স্লোগানে আটকে আছে। তারা কথা বলে, তর্ক করে, কিন্তু ভবিষ্যতের জন্য কিভাবে দেশকে শক্ত করা যায় সেই বাস্তব পরিকল্পনা খুব কমই শোনা যায়। আজ যদি আমরা বাস্তবতা বুঝতে না পারি, আজ যদি আত্মনির্ভর, প্রতিরক্ষা আর কৌশলগত শক্তির কথা না বলি, তাহলে কাল আফসোস করেও কোনো লাভ হবে না। প্রশ্নটা খুব সোজা, আমরা কি শুধু আবেগে দেশ ভালোবাসবো, নাকি বুদ্ধি, পরিকল্পনা আর শক্তি দিয়ে দেশকে নিরাপদ করব? তাই ভাবুন, বাস্তব সিদ্ধান্ত নিন দেশের সার্বভৌমত্ব রক্ষায়।